সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে। আমি শুরুতেই কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি শিপন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2014 সালে ইংরেজিতে অনার্স এবং 2015 সালে মাস্টার্স সম্পন্ন করি। তারপর নেমে পড়ি ক্যারিয়ার যুদ্ধে। 2019 সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু হয়। তারপর যেহেতু বিসিএস প্যাশন ছিল, সেই বিসিএসের পিছনেই লেগেছিলাম। 38তম বিসিএস থেকে নন ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজিতে ইনস্ট্রাক্টরের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু হয়। তারপর বিসিএস যেহেতু আমার প্যাশন ছিল, আগেই বলেছি, সেক্ষেত্রে লেগেই ছিলাম 43তম বিসিএসে। অবশেষে বিসিএস জেনারেল এডুকেশনের মাধ্যমে ইংরেজিতে প্রভাষক পদে বর্তমানে কর্মরত আছি যোগদান করে। তো আমি ক্যারিয়ার নিয়ে শুরুতেই আমি কিছু এই কথাগুলো বলার কারণ আছে। সেটা হচ্ছে ভর্তি যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আমার আসার পেছনে পুরোটাই আসলে জার্নিতে ইংরেজি একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। ইংরেজি ছিল এবং সবসময়ই সেই ইংরেজির সাথেই আমাদের বসবাস। তো এই যে বিভিন্ন চাকরি পরীক্ষার থেকে শুরু করে তারপরে অ্যাডমিশন, একাডেমিক ইংলিশ, সব কিছুতে আমরা দেখেছি যে আসলে ইংরেজিতে একটা আমাদের সাধারণ ভীতি কাজ করে। কারণ কি, হয় আমরা ইংরেজি পড়তে পারি না, কিংবা পড়ার চেষ্টা করি না, কিংবা ভয় পাই। আবার আমাদের অনেক বড় সমস্যা যেটা হচ্ছে আমরা ইংরেজি ধারাবাহিক থাকি না। হুট করে কিন্তু একটা জিনিস পড়া যায় না। ইংলিশ এবং ম্যাথ, এই দুইটা জিনিসে আপনার ধারাবাহিকতা দরকার আছে। আপনি সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তো আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো শিখেছি, আমি চেষ্টা করব যে আমার ধারাবাহিক আমার ফেসবুক পেজ হচ্ছে শিপনস ইংলিশ কেয়ার এবং ইউটিউব চ্যানেল, এগুলোর মাধ্যমে আমি ধারাবাহিক ভিডিও দিব। সেটা হচ্ছে আমার সুপ্রিয় এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী, আবার চাকরিপ্রার্থী ভাই বোনেরা যারা আছেন, তারা অবশ্যই উপকৃত হবেন। আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে সমসাময়িক বিভিন্ন পরীক্ষার সলভ ক্লাস থেকে শুরু করে ধারাবাহিক ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে সমৃদ্ধ করতে। তো আমি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার যতটুকু জানা, সেই জানাটা সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজভাবে কীভাবে উপস্থাপন করতে পারি, আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং পরামর্শ ও সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।